প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে 40 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরে যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসটা দেখে নাও। তোমাদের থাকবে পরিমাপ, বল ও গতি আর পরমাণুর গঠন, এই বিষয়গুলোই তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে তোমাদের রয়েছে গ্রুপে একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, প্রদত্ত কোনটি দৈর্ঘ্য মাপার একক? লিপিয়ার, সৌরদিবস, আলোকবর্ষ না ওহম? উত্তর হবে আলোকবর্ষ। তাহলে প্রদত্ত কোনটি দৈর্ঘ্য মাপার একক? উত্তর হবে আলোকবর্ষ। প্রশ্ন, তাপ শক্তির মাত্রীয় সংকেত হলো ml T⁻², ml² T⁻², ml² T⁻², ml T⁻²। উত্তর হবে ml² T⁻²। তাহলে তাপ শক্তির মাত্রীয় সংকেত হচ্ছে ml² T⁻²। পরে হচ্ছে প্রদত্ত কোনটি স্কেলার রাশি? ভর, বল, ভরবেগ, ত্বরণ না কার্য? উত্তর হবে কার্য। তাহলে প্রদত্ত কোনটি স্কেলার রাশি? উত্তর হবে কার্য। প্রশ্ন, সমত্বরণে গতিশীল কণার বেগ, সময়, লেখচিত্রটি একটি সরলরেখা, পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত? উত্তর হবে সরলরেখা। তাহলে সমত্বরণে গতিশীল কণার বেগ সময় লেখচিত্রটি একটি সরল রেখা। পরের প্রশ্ন, রকেট যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল ভর, গতিশক্তি, রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ? উত্তর হবে রৈখিক ভরবেগ। তাহলে রকেট যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল রৈখিক ভরবেগ। পরের প্রশ্ন, হাইড্রোজেনের একটি আইসোটোপ হলো লিথিয়াম, হিলিয়াম, ডাইটেরিয়াম, বেরিলিয়াম? উত্তর হবে ডাইটেরিয়াম। তাহলে হাইড্রোজেনের একটি আইসোটোপ হলো ডাইটেরিয়াম। পরের প্রশ্ন, আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন না নিউক্লিয়াস? উত্তর হবে প্রোটন। তাহলে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয় প্রোটন। পরের প্রশ্ন, অপশান 1.6725 × 10⁻27 kg, 1.6750 × 10⁻24 kg, 1.6750 × 10⁻27 kg? উত্তর হবে 1.6725 × 10⁻27 kg। পরে তোমাদের রয়েছে গ্রুপ বি, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 7 = 7। তড়িৎ প্রবাহমাত্রা কী ধরনের রাশি? উত্তর হবে স্কেলার রাশি। তাহলে তড়িৎ প্রবাহমাত্রা হচ্ছে স্কেলার রাশি। প্রশ্ন, সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান কত হবে? 0.1 সেমি। তাহলে সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান হচ্ছে 0.1 সেমি। আর তড়িৎ প্রবাহমাত্রা কী ধরনের রাশি? উত্তর হবে স্কেলার রাশি। তড়িৎ প্রবাহমাত্রা হচ্ছে স্কেলার রাশি। পরের প্রশ্ন, বেগ সময় লেখচিত্রের নীতি কি নির্দেশ করে? উত্তর হবে ত্বরণ। পরের প্রশ্ন, ভরবেগের সংজ্ঞা দাও। পরে হচ্ছে সব গতি আপেক্ষিক, সত্য না মিথ্যা লেখো? উত্তর হবে সত্য। সব গতি হচ্ছে আপেক্ষিক। পরে হচ্ছে প্রতিমিত বল কাকে বলে? পরের প্রশ্ন, রোলার টানা না ঠেলা কোনটি সুবিধাজনক? উত্তর হবে টানা। তাহলে রোলার টানা না ঠেলা কোনটি সুবিধাজনক? উত্তর হবে টানা। পরের প্রশ্ন, হাইড্রোজেন থেকে প্রাপ্ত অ্যানোড রাশি ড্যাশ কণা দ্বারা গঠিত? উত্তর হবে প্রোটন। পরের প্রশ্ন, নিউক্লিয় বল 10⁻12 সেমি দূরত্বের মধ্যে কাজ করে, সত্য না মিথ্যা? উত্তর হবে সত্য। পরে হচ্ছে ভারী জল কাকে বলে? ভালো করে দেখে নাও। পরে তোমাদের রয়েছে গ্রুপ সি, 3 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 2 করে 2 × 8 = 16। প্রথম, বল ও ঘনত্বের মাত্রীয় সংকেত নির্ণয় করো। পরের প্রশ্ন, একটি স্টপ ওয়াচের চক্রাকার ডায়ালে
120 ঘর আছে, ঘড়িটির লঘিষ্ঠ ধ্রুবক কত? পরের প্রশ্ন। অথবা দিয়ে রয়েছে 1.5 জি ইন্টু সিসি টু দি পাওয়ার -1 ঘনত্বের 100 সিসি চিনির দ্রবণে আরও 100 সিসি জল মেশালে মিশ্রণটির ঘনত্ব কত হবে? পরে রয়েছে 50 গ্রাম ভরের কোনো বস্তুর ওপর 2N বল প্রযুক্ত হলে ত্বরণ কত হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অথবা দিয়ে রয়েছে গতি সম্পর্কিত আলোচনায় লব্ধির ধারণার গুরুত্ব কী? 6 নম্বর প্রশ্ন। কখন কোনো বস্তুকণার ত্বরণ ও বেগের অভিমুখ বিপরীত হয়? তার সঙ্গে নিউটনের প্রথম গতিসূত্রের অপর নাম কী? বলছে বৃত্তীয় গতি ও ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য লেখো। প্রশ্ন। রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রধান দুটি ত্রুটি উল্লেখ করো। প্রশ্ন একটি, মৌলের এক্স প্রথম 3টি কক্ষ ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ ভর্তি আছে এবং চতুর্থ কক্ষে 2টি ইলেকট্রন আছে। মৌলটির নিউক্লিয়াসে 35টি ইলেকট্রন থাকলে এ দিয়ে প্রশ্ন রয়েছে মৌলটির নিউক্লিয়াস ডটটি চিহ্নিত করো। বি দিয়ে রয়েছে মৌলটির প্রোটন সংখ্যা কত? যুক্তিসহ লেখো। রয়েছে অথবা দিয়ে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটনগুলির মধ্যে বিকর্ষণ বল থাকা সত্ত্বেও নিউক্লিয়াস সুস্থিত অবস্থায় থাকে কেন? রয়েছে কোন বিজ্ঞানী কিভাবে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন? পরে তোমাদের দিয়েছে গ্রুপ ডি। 4 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে, 3 গুণ 3 = 9। প্রথম, ভালো তুলা যন্ত্রের গুণাবলী লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অথবা দিয়ে রয়েছে মাপকচোঙের সাহায্যে অসমবস্তুর আয়তন নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরে রয়েছে পাখি কিভাবে আকাশে ওড়ে তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সময় বেগ লেখচিত্র ব্যবহার করে v = u + at সম্পর্কটি প্রতিষ্ঠা করো। 3 দাগে প্রশ্ন রয়েছে পরমাণু ও আয়নের মধ্যে কোনটি অধিক সুস্থিত ব্যাখ্যা করো। তার রয়েছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস 2,8,6 হলে পরমাণু ক্রমাঙ্ক কত? তার সঙ্গে সর্বাধিক যোজ্যতা কত? অথবা দিয়ে রয়েছে একটি পরমাণুর এম কক্ষে 3টি ইলেকট্রন আছে, এর ভর সংখ্যা 27 হলে পরমাণুতে উপস্থিত ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সংখ্যা গণনা করো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের 2024 সালের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালারে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।